সুপ্রিয় ভাই বোনেরা, আজ আলোচনা করব সিমপ্লেক্স মেথড 2 নিয়ে। এটাকে আরেকটা নামে বলা হয় বিগ এম মেথড। তো লিনিয়ার প্রোগ্রামিংয়ের এই মেথডটা খুবই গুরুত্বপূর্ণ। গত পর্বে আলোচনা করেছিলাম সিমপ্লেক্স মেথড 1, এখন আলোচনা করছি সিমপ্লেক্স মেথড 2 অর বিগ এম মেথড। তাহলে একটু মনোযোগ সহকারে ধৈর্য ধরে এই ভিডিওটা পুরাটা দেখবে, তাহলে আর সিমপ্লেক্স মেথড 2 নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা দেখো, প্রথমে আমরা কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আগে লিখে ফেললাম। যে নিয়ম কি? নিয়ম লিখলাম যে শর্তে যদি লেস দেন অর ইকুয়াল থাকে তাহলে কমতি চলক যোগ করতে হবে। তারপরে দেখো, শর্তে গ্রেটার দেন অর ইকুয়াল থাকলে বাড়তি চলক বিয়োগ করতে হবে, সাথে সাথে এবং কৃত্রিম চলক যোগ করতে হবে। মানে সাথে সাথে আরেকটা কাজ, যদি শর্তে গ্রেটার দেন অর ইকুয়াল থাকে তখন বাড়তি চলকটা বিয়োগ করব, সাথে সাথে আরেকটা কাজ করব, কৃত্রিম চলক যোগ করব। ঠিক আছে? তারপরে শর্তে ইকুয়াল থাকলে কৃত্রিম চলক যোগ করতে হবে। অর্থাৎ যদি লেস দেন অর ইকুয়াল থাকে তখন আমরা কি করব, কমতি চলক যোগ করব। মনে হয় কমতি চলক S1 হলে যোগ দিয়ে দিব S1। ঠিক আছে? শর্তে যদি গ্রেটার দেন অর ইকুয়াল থাকে, গ্রেটার দেন অর ইকুয়াল থাকলে কি করব, বাড়তি চলক যদি হয় S2 তাহলে এটা মাইনাস করে দিব, আবার কৃত্রিম চলক যোগ করতে হবে। কৃত্রিম চলককে S1 S2 এরকম, সরি A1 A2 এরকম লেখা হবে। তাহলে একটা শর্তের জন্য আসছে কৃত্রিম চলক, প্রথমটা দিলাম A1, তারপরে যদি আবার কৃত্রিম চলক আসে তাহলে A2 দিব এরকম। তাহলে S2টা বিয়োগ করব, বাড়তি চলকটা বিয়োগ করলাম আর কৃত্রিম চলকটা যোগ করলাম, এরকম করব। যখন প্রবলেম করব তখন আরো বুঝিয়ে দেব, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, শর্তে যদি ইকুয়াল থাকে তাহলে হয় কৃত্রিম চলক যোগ করতে হবে। যদি ইকুয়াল থাকে তাহলে কৃত্রিম চলক, তাহলে A2 ধরলাম এটা, কারণ আগের যে শর্ত থাকলো এটার জন্য আমি ধরলাম A1, তাই পরের শর্তের জন্য কৃত্রিম চলক A2, তাহলে প্লাস দিয়ে এরকম লিখব। ওকে, এখন দেখো এর মধ্যে যেগুলা যোগ থাকবে সেগুলা IBFS এ নিব। অর্থাৎ IBFS হচ্ছে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। হ্যাঁ, আচ্ছা, এই ছিল নিয়মগুলো। একটা প্রবলেম লিখছি, দেখো প্রবলেমে লেখা থাকবে যে বিগ এম মেথড বা বিগ এম পদ্ধতি অথবা সিমপ্লেক্স মেথড 2 পদ্ধতিতে নিচের লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমকে সমাধান করো, এরকম লেখা থাকবে। তাহলে দেখো কি দেওয়া আছে প্রবলেমটা। গরিষ্ঠকরণ z equal to 2 plus 2x2 less than or equal 4, x1 plus x2 equal 3, তারপর লাগছে x1, x2 greater than or equal 0। দেখো প্রথমে দেখো গরিষ্ঠকরণ দেওয়া, তাহলে গরিষ্ঠকরণ দেওয়া থাকলে গরিষ্ঠকরণ থাকবে, এটা আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিব। আচ্ছা, গরিষ্ঠকরণ দেওয়া থাকলে গরিষ্ঠকরণে থাকবে। শর্ত যদি দেখো, যদি লেস দেন অর ইকুয়াল, তাহলে আমরা বিগ এম মেথড করতে গিয়ে লেস দেন অর ইকুয়াল থাকলে কি হবে, প্রথমে লিখছি কমতি চলক যোগ। হ্যাঁ, তাহলে তার জন্য আসবে আমাদের S1 যোগ দিব। এরপরে দেখো, যদি গ্রেটার দেন অর ইকুয়াল থাকে, আমাদের শর্তে তো গ্রেটার দেন অর ইকুয়াল নাই, তাহলে এটা দেখতেছি না। যদি শর্তে ইকুয়াল থাকে তাহলে কি হবে, কৃত্রিম চলক যোগ। তাহলে ইকুয়াল আছে তার জন্য কৃত্রিম চলক যোগ দিয়ে দিব, কিন্তু এখানে তো একটা শর্তের জন্য কৃত্রিম চলক আসছে, এজন্য A1 দিব। ঠিক আছে? এখন এটাকে আমরা লিখে দিলাম যে প্রথম শর্তে কমতি চলক S1 greater than or equal 0, আর দ্বিতীয় শর্তে দেখো, দ্বিতীয় শর্তে কৃত্রিম চলক এই যে A1 যুক্ত করে পাই। তাহলে গরিষ্ঠকরণ লিখলাম, চলক তো x1 x2 এগুলো রইলই। হ্যাঁ, তাহলে লিখলাম যে দেখো 2x1 plus 3x2, তারপরে কি আসছে, কমতি চলক আসছে S1, কমতি চলক S1 এটাকে যোগ দিব। গরিষ্ঠকরণ যেটা উদ্দেশ্যমূলক ফাংশন, এখানে S1
এর সাথে 0 গুণ দিয়ে দিব, ঠিক আছে। হ্যাঁ, তারপরে আসছে এটা কৃত্রিম চলকের সাথে এমটা গুণ আকারে থাকবে আর বিয়োগ করে দেব এটাকে, ঠিক আছে। a1 এই কৃত্রিম চলক a1 এর সাথে এমটা গুণ দিব, গুণ দিয়ে বিয়োগ করে দিব, ঠিক আছে। ওকে, শর্ত সমূহতে যাই। শর্ত সমূহতে দেখো কি ছিল, x1 প্লাস 2x2, লিখো x1 প্লাস 2x2। তারপরে দেখো প্রথম শর্ত তো, তার জন্য কি আসবে, কমতি চলক। দেখো আমি এখানে লিখছি প্লাস s1 পরে দ্বিতীয় আর কি আসলো, আমাদের কমতি চলক আসলো। দ্বিতীয় শর্তের জন্য কৃত্রিম চলক আসলো। প্রথম শর্তে তো কৃত্রিম চলক নাই, তাহলে দিয়ে দিলাম প্লাস 0 ইন্টু a1, ঠিক আছে। এরপর কি লিখবো যে লেস দেন অর ইকুয়ালটা ইকুয়াল করে দিলাম। এরপর কি ছিল, 4 লিখে দিব। দ্বিতীয় শর্তে দেখো, দ্বিতীয় শর্ততে যাই। এখানে দ্বিতীয় শর্ত গিয়ে লিখলাম যে x1 প্লাস x2 প্লাস x2। ওকে, দ্বিতীয় শর্তের জন্য কৃত্রিম চলক আসছে, তাহলে কমতি চলক যেটা s1 এটা 0 s1 লিখবো। কৃত্রিম চলক আসছে a1, তাহলে প্লাস a1। দ্বিতীয় শর্ত তো ইকুয়াল ছিল, তাহলে ইকুয়াল দিলাম, 3 আছে 3, এই ছিল। হ্যাঁ, এখন আসছে চলকগুলো কি আসছে, x1, x2, s1, a1 সবগুলা গ্রেটার দেন অর ইকুয়াল 0। তারপরে লিখবো যে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। এটা লিখবো যে ইনিশিয়াল, দেখো এটা পরের লাইনে লিখবো, ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন হচ্ছে গিয়া কি লিখবো, আমি বলছিলাম যে প্লাসগুলো লিখবো। দেখো 4 নম্বরে লিখছি এস এর মধ্যে যেগুলা যোগ থাকবে সেগুলা ইনিশিয়াল বেসিক ফিজিবলে নিব। তাহলে এই যে শর্তগুলো আছে, শর্তের মধ্যে দেখো প্লাস আছে s1, তার আগে আছে প্লাস, তাহলে এখানে লিখবো s1। তারপরে a1 তার আগে আছে প্লাস, a1 তার আগে প্লাস, তাহলে নিব কমা দিয়ে a1। মানগুলো হবে ডান দিকের যে মান 4 3, 4,3 ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন লিখে ফেললাম। হ্যাঁ, তারপরে আমরা সিমপ্লেক্স মেথডের যে সিমপ্লেক্স মেথডের চকটা আঁকবো। এটা কিন্তু সিমপ্লেক্স মেথড 2 অথবা বিগ এম মেথড। আচ্ছা, সিমপ্লেক্স মেথডের চকটা এঁকে তারপর মানগুলা বসাবো। তো গরিষ্ঠকরণ z ইকুয়াল টু আছে 2x1 প্লাস 3x2 মাইনাস প্লাস 0x1 মাইনাস m আছে। আচ্ছা, আমি যে চকটা আঁকলাম, দেখো চকটা জানা, এই যে এখানে লিখছি cj, তারপর এখানে cb, তারপর বেসিস, মানে এই কলাম বরাবর cb কলাম বেসিস, আর x1 x2 x1 a1। ওকে, তারপর কনস্ট্যান্ট b মিনিমাম রেশিও। এখন বসাবো। তো ওই যে লিখলাম x1 x2 s1 a1, এগুলো হচ্ছে গরিষ্ঠকরণ যে ফাংশনটা আছে, গরিষ্ঠকরণ উদ্দেশ্যমূলক যে চলকগুলা। তো উপরে লিখবো cj, এখানে লিখবো গরিষ্ঠকরণের যে চলকের সহগ, অর্থাৎ এখানে হচ্ছে 2, এই 2 লিখে দিব x1 এর উপরে। এখানে x3, এখানে x2 সামনে আছে 3, তাহলে x3 2 এর উপরে 3, তারপরে s1 এর সাথে আছে 0, তাহলে s1 এর উপরে 0, a1 এর আগে আছে মাইনাস m, তাহলে a1 এর উপরে লিখবো মাইনাস m। এখানে হচ্ছে গরিষ্ঠকরণের চলকের সহগগুলো উপরে দিয়ে দিলাম। এখন আমরা কি ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনে s1 a1 লিখছি, তাহলে এখানে লিখবো s1 a1। দেখো তাহলে 4 3, এখানে হবে 4 3, ঠিক আছে।
40 লিখে দিলাম। তারপরে এদিকে কি হবে, সিবি, সিবিতে হবে গরিষ্ঠকরণের যে S1 এর সহগ, S1 এর সহগ 0, এটা হবে এই জায়গায়। বা গরিষ্ঠকরণে A1 এর সহগ হচ্ছে -m, তাহলে A1 এর এইদিকে হবে বাম দিকে -m। দেখো গরিষ্ঠকরণের S1 এর সহগটা এখানে বসাইলাম, গরিষ্ঠকরণের এই A1 এর সহগটা এখানে বসাইলাম। এখন কি করব, S1 বরাবর এই বরাবর প্রথম শর্তের চলকের সহগ। তাহলে প্রথম শর্তের চলক x1 এর সহগ হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে S1 এর সহগ হচ্ছে 1, আর এখানে A1 এর সহগ হচ্ছে 0। তারপরে নিচে A1 বরাবর 2 নং শর্তের, এই যে 2 নং শর্ত তার চলকের সহগ। x1 এর সহগ হচ্ছে 1, x2 এর সহগ হচ্ছে 1, তারপরে কি S1 এর সহগ 0, S1 এর সহগ 0, A1 এর সহগ কত 1। তো এই সবগুলা লিখলাম। লেখার পরে কি করি, zj মাইনাস cj বের করব। তাহলে zj মানে কি, zj মানে হচ্ছে 0 1 গুণ 0 গুণ 1, 0 এর সাথে 1 গুণ যোগ দিয়ে -m এর সাথে 1 এ গুণ 1, এটা হচ্ছে zj। আচ্ছা, তাহলে zj আসলো 0 1 এ গুণ হয় 0 -m, তাহলে আসলো -m। এখন এই যে -m আসছে zj, তাহলে zj থেকে cj বিয়োগ, তার মানে এই যে 0 এর সাথে 1 গুণ দিলাম মানে প্রথমটা, তাহলে 2 বিয়োগ হবে। আমি যদি -m থেকে -2 করি, এরকম আসলো যে -m -2, ঠিক আছে। এই mটা অবশ্যই ক্যাপিটাল দিবা, ঠিক আছে। আবার দেখো বাকিগুলো এরকমই বের হবো, আমি দেখে দিচ্ছি। আচ্ছা, তারপরে কি হবো, এই 0 এর সাথে 2 গুণ হলাম 0, -m এ 1 এ গুণ হলে -m, তাহলে 0 -m যোগ করলাম, এই প্রসেস সেম। তাহলে 0 2 গুণ হলে 0, প্লাস -m 1 গুণ হলে কি আসে -m, তার মানে আসতেছে -m থেকে এই 3 মাইনাস করলাম, তাহলে আসবে -m -3। ওকে, তারপরে কি বলা, 0 1 গুণ করবা 0, প্লাস দিয়ে -m 0 গুণ করলে 0, তাহলে 0 প্লাস 0 মানে 0, এর থেকে 0 মাইনাস করলে 0, 0 এর সাথে 0 গুণ দিলা 0, 1 এর সাথে -m গুণ দিলা -m, তাহলে 0 -m যোগ করলে -m থেকে -m বাদ, তাহলে -m, আর এই -m কে বিয়োগ করব, তাহলে +m হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে কি আসে 0 আসে। হ্যাঁ, তাহলে এখানে বসাবো 0, ঠিক আছে। এখন এটা লেখার পরে দেখবো যে zj cj এর মধ্যে কোন মানটা ছোট। তাহলে আমরা বুঝবো কিভাবে যে ছোট zj cj এর মধ্যে ছোট কোনটা। টেকনিক হচ্ছে m এর সহগ যেটা বড় হবে, ঠিক আছে, সেই মানটা হচ্ছে ছোট। কেন, এখানে মাইনাস থাকার কারণে m এর সামনে মাইনাস থাকবে, তাই m এর সহগ যেটা বড় হবে সেই মানটা হবে ছোট। তো এখানে m তার আগে -1, এখানেও m এর আগে -1। এখন ছোট কোনটা বুঝবো কিভাবে, দেখো একটা সংখ্যা থেকে যদি 2 বিয়োগ দেও, আচ্ছা আমি এইভাবে বুঝাই যে -m -2 আছে, তাহলে m এর মান তুমি যদি 3 ধরো, 3 - 2 কত আছে -5, আর এটা আছে -m -3, m এর মান কত ছিল এখানে 3, তাহলে -3 তাহলে তো -6। এখন বলো তো -5 ছোট নাকি -6 ছোট, আমরা ছোট মানটা নিব। -6 মান আসছে -m -3 থেকে, তুমি এরকম m এর মান বসিয়ে দেখতে পারো, ঠিক আছে। তাহলে ছোট মান হচ্ছে -m -3, এটাকে আমরা এদিকে উপর দিক বরাবর তীর চিহ্ন দিলাম, তার মানে উপর দিক বরাবর তীর চিহ্ন দিলাম মানে
এই বরাবর গিয়ে এলাম, এই বরাবর যাব, গিয়ে যে কলাম বরাবর, এই কলাম বরাবর গেলাম, এদিকে কলাম বরাবর গেলাম। তো এই কলামটা হচ্ছে আমাদের কি কলাম, ভ্যালুগুলো হচ্ছে কি কলাম ভ্যালু, ঠিক আছে। এখানে যেহেতু এম তার আগে -1 সব, এই জন্য আমরা দেখলাম যে কোন মানটা হচ্ছে ছোটো, তাহলে এম -3 হচ্ছে ছোটো। কীভাবে দেখছি, এম এর মান বসিয়ে, ওকে। আর অন্য যদি আমি এরকম থাকতো 2m + 3 3m + 2, তাহলে এর মাইনাস থাকে, তাহলে কোনটা ছোটো হবে মান, দেখো এম এর সহগ যেটা বড় 3 এটা বড়, তো মাইনাস, আমি মাইনাসটা বাদে বলছি, তো এই জন্য এটা ছোটো হবে, তাহলে -3 যেটা এটা ছোটো। তার মানে আমরা দুইছি, যদি এম এর সামনে যে সংখ্যাটা থাকবে 1 2 3 4 5 6 এগুলা যেটা বড় হবে, মাইনাস থাকার কারণে ওই ছোটো হবে, হ্যাঁ। তার মানে ওকে, এখন আমরা পরে লিখি যে কি আসলো, এই বরাবর ঢুকলাম কলাম বরাবর, এটা -m -3 ছোটো, তাহলে এই কলাম বরাবর ঢুকলাম, ঢুকে কী করলাম যে এটা হচ্ছে কি কলাম ভ্যালু, তাহলে কনস্ট্যান্ট বি বের করতে হইলে, সরি মিনিমাম রেশিও বের করতে হলে কি কলাম ভ্যালু দিয়া, কনস্ট্যান্ট বিকে ভাগ, তাহলে 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 1 দিয়ে 3কে ভাগ করলে 3, এই 2 আর 3 এর মধ্যে ছোটো হচ্ছে 2, তাকে স্টার দিব, তাহলে এই যে 2 এর যে সারিটা, এই যে সারিটা প্রথম সারি, এই সারিটা হবে আমাদের কি রো, ঠিক আছে, মানে কি সারি, ওকে। তারা যে চেক করলো, এই যে 2কে চেক করলো, কি এলিমেন্ট, 2কে স্টার দিব, তো কি এলিমেন্ট 2কে স্টার দিল। আমরা সিমপ্লেক্স মেথড 1-এ পড়ছিলাম যে কি এলিমেন্টকে 1 বানিয়ে দিই, তাহলে 2কে 1 বানাতে হলে এই পুরা সারিটাকে 2 দ্বারা ভাগ করব, তাহলে এখানে ছিল 1, সেটা হয়ে যাবে 1/2, ঠিক আছে। এখানে ছিল 2 হবে 1, এখানে ছিল 1 হয়ে যাবে 1/2, ছিল 0 হয়ে 0ই থাকবে, 4কে 2 দ্বারা ভাগ করলে 2, তারপরে নিচের কি আসে, কি এলিমেন্ট 1 তার নিচে এগুলো 0 হবে, হ্যাঁ। এরপরে আমরা দেখি এই যে কি এলিমেন্ট 2 তার বাম দিকে কি আসলো, s1টা চেঞ্জ হয়ে যাবে, কি হবে 2 এর সোজাসুজি উপরে গেল x2, তাহলে s1 এর জায়গায় x2 হবে, এখানে লিখে দিলাম x2। এখন দেখো x2 এর সহগ হচ্ছে 3, এটা x2 এর বাম দিকে 3 বসাই দিব, x2 এর সহগ হচ্ছে 3, এই 3টা x2 এর বাম দিকে এই জায়গাতে বসিয়ে দিলাম, বুঝা গেছে। আর কি আসলো, a1 তো রইল ঠিক, a1 এর আগে ছিল -m, এখন এগুলা কি করব, দেখো তো তোমাদের মনে আছে কি না যে আমরা কি করছিলাম, নিউ ভ্যালু লিখছিলাম কীরকম, নিউ ভ্যালু লিখছিলাম, আমি এখানে লিখি নিউ ভ্যালু ইকুয়াল টু ওল্ড ভ্যালু মাইনাস কি কলাম ভ্যালু ইন্টু কি রো ভ্যালু, ঠিক আছে। বাঘ হচ্ছে কি এলিমেন্ট, এটা গত দিনও আমি লিখেছিলাম সূত্রটা, তারপরে লিখে দিলাম, ঠিক আছে। তো নিউ ভ্যালু ইকুয়াল টু ওল্ড ভ্যালু মাইনাস কি কলাম ভ্যালু ইন্টু কি রো ভ্যালু, নিচে হবে কি এলিমেন্ট। তো মান বের করি, এখানে এই মানটা আমাদের দরকার নিউ, তাহলে 1টা চেঞ্জ হয়ে এখানে আসবে, 1টা হচ্ছে ওল্ড ভ্যালু, তাহলে 1 আমরা 1 হচ্ছে ওল্ড ভ্যালু মাইনাস কি কলাম ভ্যালু, 1 এর জন্য কি কলাম ভ্যালু হচ্ছে 1 ইন্টু কি রো ভ্যালু, 1 এর জন্য রো হচ্ছে 1, কি এলিমেন্ট হবে 2, তাহলে কি আসে 1 - ½ তো
এটা যদি তুমি লসাগু নেও মান আসবে হাফ, ঠিক আছে, এখানে হবে হাফ হাফ। তারপরে এখানে আসবে মান, এটা 0, তাহলে আমাদের ওল্ড ভ্যালুটা হচ্ছে 0 0 মাইনাস এই 0-র কি কলাম ভ্যালু হচ্ছে 1 1 ইন্টু 0-র কি র ভ্যালুটা হবে দেখো 1 ভাগ হচ্ছে কি এলিমেন্ট হচ্ছে 2 2, তাহলে কি আসতেছে মাইনাস হাফ, এখানে নিউ ভ্যালুটা হবে মাইনাস হাফ। দেখা যায়নি লেখাগুলা? আচ্ছা, মাইনাস হাফ। তারপরে কি 1, এখানে দেখো র ভ্যালুটা 0, র অথবা কলাম যদি 0 থাকে, মানে কি কলাম ভ্যালু অথবা কি র ভ্যালু যদি 0 হয় তাহলে এই মানটাই থাকে, তাহলে 1-এর কি র ভ্যালু হচ্ছে 0, এই জন্য 1-ই থাকবে। তারপরে 3 মানটা বের করবো, ওর ভ্যালু 3 মাইনাস এই 3-এর কলাম হচ্ছে 1, কলাম ভ্যালু 3-এর র ভ্যালু হচ্ছে 4, ভাগ হবে কি এলিমেন্ট 2, 3 মাইনাস 4 দিয়ে 2কে ভাগ, 2 দিয়ে 4 কে আসলে 2 2, তার মানে 1 1। দেখো এতটুকু বোঝা গেছে। তারপরে বের করবো ZJ মাইনাস CJ, এখানে ZJ মাইনাস CJ, তো ZJ মাইনাস CJ বের করি, 3 এর সাথে হাফ গুণ হবে, তাহলে হবে 3/2, 3 ইন্টু 1/2 গুণ হলে 3/2, যোগ দিব মাইনাস m, আর এটা গুণ হলে মাইনাস m/2, তাহলে এটা হচ্ছে ZJ, 3 এ হাফে গুণ হলাম, যোগ দিলাম, মাইনাস m এ হাফে গুণ দিলাম, এটা হচ্ছে ZJ। তাহলে এটা থেকে আমাদের বিয়োগ করতে হবে CJ 2, মাইনাস 2, দেখো তাহলে মাইনাস m/2, তো 3/2 মাইনাস 2, তার মানে আসবে মাইনাস 1/2। দেখো আমি লিখি 3/2 মাইনাস 2, যদি লসাগু নেই তাহলে 3 মাইনাস 4, তার মানে হচ্ছে 4 থেকে 3 বাদ দিলে 1 মাইনাস থাকবে, ঠিক আছে এরকম। তাহলে আসছে মাইনাস m/2 মাইনাস 1/2, সেটা রেখে দিব আমি এখানে নেব যে মাইনাস m/2 মাইনাস 1/2, ঠিক আছে, লিখে দিলাম। তারপরে কি করব, সিমিলারলি কিভাবে কাজ করব, 3 এর সাথে হাফ গুণ হবে, তাহলে আসবে 3/2, 3 এর সাথে হাফ গুণ, যোগ দিয়ে লিখব মাইনাস m এর সাথে মাইনাস হাফ, তাহলে এই মাইনাসে প্লাস, তার মানে হবে প্লাস m/2। এটা থেকে বিয়োগ করব 0, তাহলে 0 বিয়োগ করলে কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে এটাই 3/2 প্লাস m/2, 3/2 প্লাস m/2, তো m/2টা আমি প্রথমে লিখে দিই, m/2 প্লাস 3/2। তারপরে দেখো আমাদের আচ্ছা, এখানে ছোটো মান কোনটা, ZJ মাইনাস CJ এর মধ্যে ছোটো মান, এখানে আছে মাইনাস m/2, এখানেও আছে m/2, তাহলে দেখো মাইনাসের মানটাই তো নিব আমরা, তাহলে বলার অপেক্ষা রাখে না, মানে আমরা বুঝতে পারছি নিশ্চয়ই, এটা m/2 এর আগে যেহেতু প্লাস নাই, সরি এখানে যেহেতু প্লাস, তাহলে এটা নিব না, মাইনাসের মান হচ্ছে এটা মাইনাস m/2 মাইনাস 1/2, এটা একটা, আর কোনো মাইনাসের মান নাই, তাহলে এটাই হবে আমাদের এরকম তীর চিহ্ন দিব, এখানে একটা তীর চিহ্ন দিয়ে আমরা এই কলাম বরাবর ধরে নিই, এটা হচ্ছে প্রবেশ করব, এই কলাম বরাবর প্রবেশ করব, তাহলে 1 নম্বর যে কলামটা, এটা হবে আমাদের কি কলাম ভ্যালুগুলা, কি কলাম ভ্যালু। তারপরে দেখো কি কলাম দিয়ে কনস্ট্যান্ট ভি কে ভাগ করবো, 1/2 দিয়ে 2 কে ভাগ করলে আসবে 4, আর 1/2 দিয়ে 1 কে ভাগ করলে আসবে 2, 4 2, তার মধ্যে ছোট হচ্ছে 2 কে স্টার দিব, 2 কে স্টার দিলাম, মানে আমি এই যে 2 নম্বর সারি আছে না, সেটা হবে আমাদের কি র, ঠিক আছে। এখন কি, এটা ছিল কি কলাম,
এটা হচ্ছে কিরো, এটা হচ্ছে কিরো। তাহলে এরা যে চেক করছে এই জায়গাতে 1/2, এটা হবে কি এলিমেন্ট, তাকে স্টার দিয়ে দিব। তো সেম আগের মতো কি এলিমেন্টকে 1 বানাবো, মানে এখানে হচ্ছে 1/2, 1/2 আছে, তারে 1 বানাতে হলে দেখো 1/2 আছে, এটাকে 1 বানাতে হলে 2 দ্বারা গুণ, তাহলে 2 কাটা গিয়ে 1 থাকে, তার মানে 1/2, অর্থাৎ এই 2 নম্বর সারিটাকে আমরা 2 দিয়ে গুণ দিয়ে দিব, 1 0 -1 2 এই আসলো। আচ্ছা, তো আমাদের হচ্ছে মান আসছে মাইনাস 1 2 3 4, হ্যাঁ, তাহলে এটা 1 না, এটাকে যখন 2 দিয়ে গুণ দিব তাহলে তো আসে 1 এর সাথে 2, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি করব, আগের মতো কাজ করব, দেখো আগের মতো কাজ করব। তাহলে এটা হচ্ছে কি এলিমেন্ট, কি এলিমেন্টে এখানে কি ছিল a1, এখন এটা চেঞ্জ হবে, a1টা চেঞ্জ হবে, কি হবে, এই কি এলিমেন্টে সোজা উপরে যাও x1, তাহলে x1টা আসবে, এখানে আসবে x1, আর x1 এর যে সহগটা হচ্ছে 2, সেটা এখানে চলে আসবে 2। তো আমাদের ছিল x2 উপরে, সহগ ছিল 3, যে 3 ছিল। এখন দেখো এখানে কোনো কৃত্রিম চলক আছে, x2 এর সহগ হচ্ছে 3, x1 এর সহগ হচ্ছে 2, কোনো কৃত্রিম চলক নাই। আচ্ছা, আর আমরা জেড জে মাইনাস সি জে বের করবো, জেড জে মাইনাস সি জে যখন বের করব তখন আসবে এরকম 0 0 1, তারপরে ওকে। আরেকটা কথা, আমাদের তো এখানে চলে গেল, এখানে 2 হবে না। দেখো এখানে তো a1 ছিল, আর এখানে a1টা নাই, এখানে a1 ছিল কিন্তু এখানে a1 নাই, তাহলে a1 বরাবর কোনো কাজ হবে না, এরকম দিয়ে দিব। সো এখানে ছিল a1, এখন তো এখানে a1টা নাই এখানে, ঠিক আছে, a1টা তো চেঞ্জ হয়ে x1 হয়ে গেছে, অর্থাৎ কৃত্রিম চলকটা যদি না থাকে, তাহলে যে কৃত্রিম চলক না থাকবে বা চলে যাবে, সেই কৃত্রিম চলক বরাবর কোনো কাজ হবে না। তাহলে a1 এখানে ছিল, a1 এখানে নাই, চলে এসেছে x1, তো x1 কৃত্রিম চলক a1টা চলে গেছে, তাহলে কৃত্রিম চলক a1 বরাবর এদিকে কোনো কাজ হবে না, ঠিক আছে। তাহলে এরকম ডট ডট মানে টান দিয়ে দিব। ওকে, এটা লিখলাম, এটা লেখার পরে বাকি কাজ তোমরা তো করতেই পারবা, আমি দেখে দিলাম নিউ ভ্যালু কীভাবে আনতে হয়। সিমিলারলি নিউ ভ্যালু নিয়ে আসবা 0 1 1, আমি একটু লিখে দিলাম, ঠিক আছে, তোমরা এটা নিজেরা কাজ করে নিয়ে আসবা, আর প্রবলেম হলে আমাকে বলবা, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। জেড ইকুয়াল টু কত আসে দেখো, 3a 1 এ গুণ 3 3, 2a 2 এ গুণ, তাহলে প্লাস দিয়ে 4, 2 2 গুণ হলে 4, 3 প্লাস 4 7, 3 1 গুণ দিয়ে লেখলা 3, প্লাস চিহ্ন দিবা, 2a 2 এ গুণ দিয়ে লিখবা, তাহলে 4 লিখলা, 3 প্লাস 4 হচ্ছে 7। এখন দেখো আমাদের জেড জে মাইনাস সি জে, এখানে কোনো নেগেটিভ মান নাই, তাহলে লিখতে পারি সকল জেড জে মাইনাস সি জে গ্রেটার দেন ইকুয়াল 0, তার মানে যেহেতু নেগেটিভ মান নাই তাহলে 0 আছে অথবা তার বড় মান, হ্যাঁ। আর সাথে সাথে আরেকটা হবে বেস এবং বেসিস থেকে কৃত্রিম চলক দেব, এখানে নাই x2 x1, এখানে কোনো কৃত্রিম চলক নাই, তাহলে বেসিস থেকে সব কৃত্রিম চলক কি হবে, বাদ পড়েছে। কৃত্রিম চলক ছিল কি, কৃত্রিম চলক ছিল a1, কৃত্রিম চলক a1 বাদ পড়েছে। তাহলে চূড়ান্ত সমাধান নিয়ে সকল শর্ত সিদ্ধ করে, তাহলে সুতরাং x1 ইকুয়াল টু হচ্ছে 2 আর x2 ইকুয়াল টু হচ্ছে 1 1। এরপরে লিখবা যে
গরিষ্ঠকরণ তো ছিল আমাদের যে এটা গরিষ্ঠকরণ, তারপরের লাইনে লিখবা গরিষ্ঠকরণ জেড ইকুয়াল টু মান বসাবা। তো কিরকম ছিল 2x1 প্লাস, এটা প্রশ্নে ছিল গরিষ্ঠকরণ 2x1 প্লাস 3x2, এখানে মান বসাও। x1 এর মান হচ্ছে 2, তাহলে 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু x2 এর মান হচ্ছে 1, 2 ইন্টু 2 মানে 4 প্লাস 3 আর 1 এ গুণ করলে 3, তাহলে প্লাস করলে 4, 3 প্লাস করলে 7। এই ছিল আমাদের গরিষ্ঠকরণ মান, মানে এই যে প্রদত্ত এলপিপি তাকে বিগ এম মেথডের সাহায্যে সমাধান করে নিছি। যদি প্রবলেমও হয় বলবা, ঠিক আছে? তাহলে আজ এই পর্যন্তই ভিডিওটা। ধন্যবাদ সবাইকে।